সম্পূর্ণ নিরামিষ সুপার টেস্টি এই নিরামিষ সয়াবিন মুইটা নিরামিষ দিনে বানিয়ে নিলে সবাই আপনার রান্নার প্রশংসা করবে। না বললে খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা আপনি কিভাবে বানিয়েছেন। খেয়ে সবাই আপনাকে একবার হলেও জিজ্ঞাসা করবে যে আপনি এটা কিভাবে বানিয়েছেন। দেখুন দর্শক বন্ধুরা, আমিষ দিনে তো আমরা যাই হোক একটা কিছু মাছ, মাংস, পেঁয়াজ, রসুন দিয়ে রান্না করে দিই। যে কোনো নিরামিষের দিন আমাদের চিন্তার কারণ হয় আজকে নতুন কি রান্না করা যায়। কারণ একঘেয়ে রান্না না নিজের ভালো লাগে না পরিবারের কাউর। বিশেষ করে বাচ্চারা তো নতুন কিছু না হলে খেতেই চায় না। আর যেহেতু বাচ্চারা সয়াবিন খেতে ভালোবাসে, সেই কথা মাথায় রেখেই আজকের রেসিপি সয়াবিন মুঠা, দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপি। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দারুণ স্বাদের এই সয়াবিন মুঠার রেসিপি। সয়াবিন মুঠার রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 100 গ্রাম সয়াবিন। আমি 100 গ্রাম নিয়েছি, আপনারা আপনাদের নিজেদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন। আর এদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি কিছুটা জল বসিয়ে দিয়েছি। জল ফুটতে শুরু করেছে। জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ আর দিয়ে দিলাম সয়াবিনগুলো। সয়াবিনগুলোকে আমি সেদ্ধ করে নেব। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সয়াবিনগুলো সেদ্ধ হতে হতে এইদিকে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি। দেখুন একটা বাটিতে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ দই। দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এতে কোনো রকম ঝাল হবে না, কালারটা সুন্দর হবে। এবার মশলার সাথে দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেব, এতে করে মশলাটা ফুলবে আর দইটাও রান্নায় ব্যবহার করলে কাটবে না। খুব বেশি ঠান্ডা দই রান্নায় ব্যবহার করা যাবে না, তাহলে কেটে যাবে। মিনিমাম 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে দইকে ঠান্ডা ছাড়িয়ে নিতে হবে। এদিকে দেখুন সয়াবিনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন সয়াবিন অনেকটাই ফুলে গেছে। এবার আমি সয়াবিনগুলোকে তুলে নিচ্ছি। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন সয়াবিনগুলোকে তুলে সাথে সাথেই আমি ঠান্ডা জলে ভিজিয়ে দিচ্ছি, যাতে করে সয়াবিনগুলো ঠান্ডা হয়ে যায়। তারপর এইভাবে একটু ধুয়ে নেব, ধুয়ে চিপড়ে তুলব, যাতে করে একটুও জল না থাকে। এতে আমরা সয়াবিনের যেহেতু মুঠা তৈরি করব, সয়াবিনগুলোকে পেস্ট করে নিতে হবে। খুব বেশি পরিমাণে জল থাকলে সয়াবিনগুলো একেবারে মিহি হয়ে পেস্ট হয়ে যাবে। দেখুন সয়াবিনগুলোকে আমি তুলে নিয়েছি। এবার নিয়ে নিলাম মিক্সচারের ছোট জার। আমি দুবারে সয়াবিনগুলোকে পেস্ট করব। আপনারা চাইলে বড় মিক্সচারের জারে একবারেও করতে পারেন, তবে যেহেতু জল না দিয়ে পেস্ট করব, অল্প অল্প করে পেস্ট করলে সুবিধা হবে, একবারে পেস্ট হতে যাবে না। খুব বেশি মিহি পেস্ট করব না, কিমার মতো একটু যাতে দানা দানা থাকে সেইভাবে পেস্টটা করতে হবে, যাতে খাওয়ার সময় মুখে পড়লে খেতে ভালো লাগে। দেখুন পুরো সয়াবিনগুলোকে দুবারে পেস্ট করে নিয়েছি। আর নিয়ে নিলাম একটা প্লেটে সয়াবিনের পেস্টটাকে ঢেলে নিয়ে ওই একই মিক্সচারের জারে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি আদা, সাথে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এখানে আমি 4টে দিয়েছি, যেহেতু কাঁচা লঙ্কাগুলো ছোট, ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এইবার দেখুন জল না দিয়ে এরকম একটা পেস্ট করে নিয়েছি একটু দানা দানা করে। এইবারে সয়াবিনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ জিরের গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা নিজেদের ইচ্ছে মতন দেবেন, একটু গরম মশলার গুঁড়ো, আর যে আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছি সেখান থেকে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার সব কিছু একবার মিশিয়ে নেব।
আমি এইভাবে হাত দিয়েই মাখছি, আপনারা চাইলে চামচ দিয়েও করতে পারেন, তবে সব কিছু যাতে খুব ভালোভাবে মেশে সেভাবেই মেখে নিতে হবে। সয়াবিনের কিমাটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চা চামচ। আপনারা চাইলে বেসনও দিতে পারেন অথবা ময়দা, তবে খুব বেশি পরিমাণে দেব না। বাইন্ডিংয়ের জন্য যতটা প্রয়োজন সেই পরিমাণ বুঝে দিতে হবে। প্রথমে 2 চা চামচ দিয়ে দেখছি, যদি প্রয়োজন হয় তাহলে আরও একটু অল্প পরিমাণে দিয়ে দেব। ভালোভাবে মেখে এইভাবে দেখে নিতে হবে যে মুইঠাগুলো তৈরি হচ্ছে কিনা। দেখুন মুইঠাগুলো খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। খুব বেশি পরিমাণে বেসন বা ময়দা দিয়ে দিলে বেসনের টেস্টটাই পাবেন, আর সয়াবিনের টেস্ট পাওয়া যাবে না। সেজন্য পরিমাণ বুঝে দিতে হবে। তারপর দেখুন মুইঠাগুলো আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। এভাবে আঙ্গুলের ছাপ ফেলে মুইঠাগুলো তৈরি করতে হবে। যেহেতু আঙ্গুলের ছাপ থাকে সেজন্য এগুলোকে বলা হয় মুইঠা। দেখুন আমি সবগুলো মুইঠাই এইভাবে তৈরি করে নিয়েছি। আমি এই রকম সাইজের করেছি, আপনারা চাইলে এর থেকে বড়ও করতে পারেন, আবার ছোটও করতে পারেন। এভাবে একটু আঙুলের ছাপ ফেলে করবেন, তাহলে দেখতেও ভালো লাগবে। এবার চলে আসলাম মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। আমি সর্ষের তেলে করছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো রান্নার তেল ব্যবহার করে করতে পারেন। এবার তেল ভালোভাবে ছড়িয়ে দেব গরম হওয়ার পর, যাতে মুইঠাগুলো দিলে কড়াতে লেগে না যায়। ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে, তারপর মিডিয়াম ফ্লেমে রেখে মুইঠাগুলো দিতে হবে। খুব বেশি হাই ফ্লেমে ভাজলে মুইঠাগুলো উপর দিয়ে কালার চলে আসবে, ভেতরে ভালো ভাজা হবে না। সেজন্য মিডিয়াম লো ফ্লেমে রেখে একটু সময় নিয়ে তারপর ভাজতে হবে। দেখুন আমি একবারে 3টে দিয়ে দিলাম। দেওয়ার পর 1 মিনিট মতো একটু অপেক্ষা করব, তারপর উল্টে পাল্টে একেবারে লালচে করে ভেজে নেব। প্রথমে যেগুলো দিয়েছিলাম সেগুলো একটু সাইড করে আমি সাইডে আরও দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো মুইঠা উল্টে পাল্টে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। সয়াবিনের মুইঠাগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম আলু। আলুগুলোকে আমি এভাবে লম্বা করে কেটেছি, একটু মোটা করে, আপনারা যেমন খুশি কেটে নিতে পারেন। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু দিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ, দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আলুগুলোকে দেখুন একেবারে লালচে করে ভেজে নিয়েছি। আলুগুলো ভেজে তুলব না, আমি সাইড করে দিচ্ছি। সাইড করে রেখে ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা টুকরো করে, আর যে আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আলুগুলো তুলেও নিতে পারেন, তবে এইভাবে যদি করা হয় তাহলে অল্প সময়ের মধ্যে রান্নাটা হবে, আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার আদা কাঁচা লঙ্কাটাকেও একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। আদা কাঁচা লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর এখানে আমি যোগ করে দিচ্ছি দইয়ের মধ্যে যে মশলাটা রেখেছিলাম, সেই মশলা শুদ্ধ দইটা এখানে দিয়ে দিলাম। দইয়ের মশলাটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখে অথবা অফ করে নিয়ে কড়াইয়ের টেম্পারেচারটাকে একটু কমিয়ে নিয়ে তারপর দেবেন, তা না হলে দইটা কেটে যাবে। দই রান্নায় ব্যবহার করলে যেমন স্বাদ বাড়ে, সেই রকমই যদি কেটে যায় স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। সেই বুঝেই যোগ করতে হবে। আর লো ফ্লেমে রেখে প্রথমে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে কষাতে হবে। মশলাটাকে নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে মশলাটাকে কষাবো, তাহলে খুব ভালোভাবে কষানো হবে। দেখুন ঢাকা দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলা একেবারে তেল ছেড়ে এসছে। এবার আমি যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণটা আপনারা ইচ্ছে মতন কম বেশি করতে পারেন যতটা ঝোলের প্রয়োজন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ জল যোগ করেছি, যেহেতু সয়াবিনের মুইঠা একটু জল টেনে নেবে আর আলুগুলো একটু সেদ্ধ হবে। জল দেওয়ার পর ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নেব, যাতে করে ঝোলটা ভালোভাবে ফুটে যায়, তা না হলে কিন্তু ঝোল খেতে ভালো লাগবে না। দেখুন ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিয়েছি, আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সয়াবিনের মুইঠাগুলো দিয়ে দিচ্ছি।
সয়াবিনের মুইঠাগুলো দেওয়ার পর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট ফুটিয়ে রান্না করে নেব। দেখুন ঢাকা দিয়ে আরও 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। যেহেতু টক দই দেওয়া হয়েছে একটু স্বাদের ব্যালেন্স হবে, আর যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগবে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। আরও একবার হালকা হাতে মিশিয়ে নেব। তারপর ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব। ঢেকে রাখবো 5 মিনিট, যাতে করে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। 5 মিনিট পর ফাইনাল লুকটা দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। এটা আপনারা গরম ভাত, রুটি যা দিয়েই খাবেন না কেন ভীষণই ভালো লাগবে। দেখুন আমি 5 মিনিট পর সার্ভ করে দিয়েছি। একেবারে তৈরি আমাদের নতুনভাবে নতুন স্বাদে সয়াবিনের মুইঠা। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।